দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার দাবি করলেও ইরান যা করছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ জানিয়েছে, ইরানের হাতে বর্তমানে 60% বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অল্প সময়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টায় লিপ্ত। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের পরমাণু স্থাপনা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অপরদিকে ইরানও বসে নেই, সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুতি রয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র সৌদি আরব ইতিমধ্যে জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারাও চুপ করে থাকবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, নিঃসন্দেহে ইরান পারমাণবিক বোমা তৈরি করলে আমরাও যত দ্রুত সম্ভব সেই পথ অনুসরণ করব। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের উপর চাপ সৃষ্টি করতে পরোক্ষ আলোচনায় বসেছে হোয়াইট হাউস ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দিলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, সমঝোতা হলে সামরিক পদক্ষেপ থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পের নির্দেশনা অমান্য করে ইসরায়েল ইতোমধ্যে ইরানের সীমান্তে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সামরিক বিশ্লেষকদের মতে এটি হতে পারে ইরানকে চাপে ফেলে নতুন করে পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ। এছাড়া সম্প্রতি দ্য গার্ডিয়ান সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সহযোগিতার জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র আরব আমিরাতকে প্রস্তাব দিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে এ পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করছে তেহরান। অন্যদিকে নিজস্ব পারমাণবিক অস্ত্রভান্ডার সম্পর্কে কখনোই বিশ্ববাসীকে স্পষ্ট ধারণা দেয়নি ইসরায়েল। এই বিষয়ে আইএইএ ও নীরব। তবুও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা কখনোই ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেব না। জাতিসংঘের পরমাণু সংস্থা বিষয়টির কূটনৈতিক সমাধানে জোর দিচ্ছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে ইরান অস্ত্র তৈরির পথে এগিয়ে যেতে পারে, যা মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে।